রাঁধুনি রাঁধুনি বিরিয়ানি মশলা। আরেকজন পাশে বসে বসে শিখিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এমআরএস ব্লগ অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল হতেই আমরা বের হয়ে পড়েছি বিরিয়ানি পাক করার জন্য। সুন্দর একটা খালি মাঠ দেখে আমরা চলে এসেছি বিরিয়ানি পাক করার জন্য। কেউ আবার পাতিল নিয়ে হাসতে হাসতে যাচ্ছে, আমরা আজকে বিরিয়ানি পার্টি দিব তাই বলি। সবাই আজকে অনেক খুশি, আমরা বিরিয়ানি পার্টি দিতে যাচ্ছি। এমনকি আমরা ডেক পাতিল যা আছে সব জোগাড় করে ফেলেছি। তো এবার আমরা যাচ্ছি গাছে চড়তে লাকড়ি পাড়ার জন্য। দেখা যাক কতটুকু উঁচু থেকে লাকড়ি পাড়া হয়। অনেক কষ্ট করে গাছে চড়তেছে আমার এক ফ্রেন্ড, দেখা যাক ওই লাকড়ি পারতে পারে কি না। এখন ওই গাছে চড়তেছে, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু উঁচু থেকে লাকড়ি নিয়ে নামে। ওই আমার ফ্রেন্ড সার্কেলটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে ইট আনতেছে চুলা বানানোর জন্য। এক একজনের হাতে 2-3টা করে ইট, ওরা অনেক কষ্ট করে ইটগুলা জোগাড় করেছে। আমার এক ফ্রেন্ড ইট এনে সে অনেক খুশি। এদিকে আমাদের চুলা বানানো কমপ্লিট, এবার আগুন জ্বালানোর পালা। তো ফ্রেন্ড আগুন জ্বালানোর জন্য প্রস্তুতি নিতেছে, লাকড়ি টাকড়ি দিতেছে। আগুনটা জ্বালানো হয়ে গেলে আমাদের রান্না বসিয়ে দেব। এদিকে ফ্রেন্ড এখনও সে আগুন জ্বালাতে পারতেছে না, সে খুব চেষ্টা করতেছে আগুন জ্বালানোর জন্য। আরেকজন পাশে বসে বসে শিখিয়ে দিচ্ছে কীভাবে আগুন জ্বালাতে হয়। এদিকে আমাদের আগুনটা জ্বালানো হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যে আমরা চিন্তা ভাবনা করতেছি যে রান্নাটা বসিয়ে দেব, কারণ সময় অনেক হয়েছে। তাই আর দেরি করব না, এখন রান্নাটা বসিয়ে দেব। ছোটটা দে কেরাসিন দি এটা দিস না দিলে দেবো কেরাসিন ডাল দিস কেরাসিন দাও কষ্ট দিছি, রাগ করছস? রাঁধুনি রাঁধুনি বিরিয়ানি মশলা। এইদিকে আমার ফ্রেন্ডস মাংসটা মাখাচ্ছে খুব যত্ন সহকারে, এমনকি মাংসটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আরেকজন পাশে হেল্প করতেছে। এবার আমরা চুলা জ্বালানো শেষ, এখন আমরা কড়াই মাংসটা দিয়ে ভেজে ফেলবো। অবশেষে আমার এক ফ্রেন্ডস কড়াইয়ের মাঝে মাংসটা দিয়ে দিচ্ছে ভাজার জন্য। আরেকজন ওর সাথে হেল্প করতেছে, নাড়িয়ে চাড়িয়ে দিতেছে যাতে মাংসটা লেগে না যায়। মাংসটা ভাজা হচ্ছে বলে সবাই অনেক খুশি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কিভাবে মাংসটা ভাজতেছে। তো আমরা অবশেষে মাংসটা প্রায় ভেজে ফেলেছি। সবাই অনেক খুশি, অনেক ভালো লাগতেছে সবাইকে দেখে। আমরা অনেক দিন পর ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একটি বিরিয়ানি পার্টি দিতেছি, সবারই ভালো লাগছে। অবশেষে আমাদের মাংসটা ভাজা শেষ। চামিচ আনতে ভুলে গেছি, তাই হাতেই মাংসটা আলাদা করতেছি। আমার ফ্রেন্ডের অনেক কষ্ট হইতেছে গরম তেল থেকে মাংসটা উঠাতে, তবুও সে করতেছি, কিছু করার নেই। তো আমরা তেল থেকে মাংসটা আলাদা করে ফেলেছি। এখন মাংসটা মশলা দিয়ে ভালোভাবে খুব সুন্দর এবং যত্ন সহকারে মাংসটা মাখানো হচ্ছে। মাংসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এদিকে আমাদের পাতিলে তেল দেওয়া হয়ে গেছে মাংসটা কষানোর জন্য। আমার ফ্রেন্ড অনেক কষ্ট করতেছে। এদিকে আমার ফ্রেন্ড মশলা দিয়ে পাতিলে খুব নাড়তেছে যত্ন সহকারে। নতুন বাবুর্চি তো, তাই জানি না পরবর্তীতে কি করবে সে, রান্নাটা কোন দিকে নিয়ে যাবে, রান্নার টেস্টটা কেমন হবে তাও জানি না, যেহেতু নতুন বাবুর্চি।
যাই হোক, আশা করি খুব ভালোই হবে। এদিকে মাংসটা কষানোর জন্য হাঁড়িতে ঢেলে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে ফ্রেন্ড নাড়তেছে ওইটা। যাই হোক, সবাই পরিশ্রম করতেছে অনেক সকাল থেকে এখন পর্যন্ত, অনেক লং একটা সময়। এদিকে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এবং মাংসের ভিতরে চাল দিয়ে দিয়েছে আমার ফ্রেন্ড, আর অন্য আরেকটা ফ্রেন্ড নাড়তেছে। যাই হোক, অনেক কষ্ট করলো সারাদিন, অনেক পরিশ্রম, আর নতুন নতুন বাবুর্চি তো সবাই। এদিকে আমাদের বিরিয়ানি হাঁড়িতে পানি টানি দেওয়া হয়ে গেল চালটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢেকে দেওয়ার পালা। ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, চালটা সিদ্ধ হয়, পানিটা শুকিয়ে যায়। এদিকে ফ্রেন্ড খাবার পানি নিয়ে আসলো অন্য একটা বাড়ি থেকে গিয়ে, মানে আশেপাশে তো খোলা একটা মাঠে পানি পাওয়া যাবে না, তা অন্য বাড়ি থেকে যে পানি নিয়ে আসলো। যেহেতু আমাদের রান্নাটাও শেষ পর্যায়ে, তাই আর বেশি দেরি করতে চাচ্ছি না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঝটপট করে ফেলবো। আমাদের বিরিয়ানিটা হয়ে গেল, তাই এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতেছে আমার ফ্রেন্ড। বেলা অনেক হয়েছে, খিদাও লাগছে, তার বেশি লেটও করবো না, যা করার ঝটপট করে ফেলবো। বিরিয়ানি খাওয়ার জন্য তো সালাদও দরকার ছিল, তাই শসা গাজর এগুলো নিয়ে আসলো। এসব আমার ফ্রেন্ড খুব যত্ন সহকারে কাটতেছে, এগুলা সুন্দর সুন্দর ছোট ছোট করে টুকরা করতেছে। অবশেষে খেতে বসে বললাম, ভিডিওটা আর লং করবো না, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।